নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা আ যে স্পেশালি করছি সেটা হচ্ছে অন্য একটা রাজ্যকে নিয়ে। আমাদের রাজ্যে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো নিয়ে তো কথা বলছি। আ তবে আ আগামীকাল আম আ রয়েছে বিহারের ইলেকশন। ফলাফল ঘোষণা রয়েছে এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই এবারে আমরা দেখতে চলেছি এই বিহারের ইলেকশনের এই ফলাফলের ক্ষেত্রে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিষয়টা এবং অলরেডি যে সমস্ত এক্সিট পোলগুলোর আমরা দেখতে পাচ্ছি সেই সমীক্ষা, বুথ ফেরত যে সমীক্ষা তাতে কিন্তু এনডিএ শিবির তাদেরকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া অর্থাৎ মহাগঠবন্ধনের যে জোট সেই জোটও কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই দেবে এনডিএ শিবিরকে, এমনটাই বুথ ফেরত সমীক্ষাতে বলা হচ্ছে সেক্ষেত্রে। যদিও কে জিতবে কে হারবে সেটা তো আমরা ফাইনালি জানতে পারবো এই ফলাফল ঘোষণার পরে। তবে কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্টর আমি আপনাদেরকে বলবো যে এই বিহারের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, এই 243টা আসনের যে বিধানসভাতে নির্বাচন হলো সেখানে এই যে বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা বলা হচ্ছে যে প্রায় এনডিএ শিবির তারা পেতে পারে হচ্ছে 121 থেকে ওই 141টা মতো সিট। এক্ষেত্রে মহাগঠবন্ধন তাদের ক্ষেত্রে যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে তারা হয়তো পেতে পারে 98 থেকে ওই 118টা সিট, অর্থাৎ খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এক্ষেত্রে। এবং অন্যদিকে জনসুরাজ পার্টি তারা পেতে পারে 0 থেকে ওই দুটো হয়তো আসন তারা পেতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে এক্ষেত্রে খুব ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এখানে যে লড়াইটা আমরা দেখছি সেটা হচ্ছে একদিকে তেজস্বী যাদব, একদিকে হচ্ছে নীতিশ কুমার, এই দুপক্ষের মধ্যে যে লড়াইটা। এবং সেক্ষেত্রে আহ, যেই ভূতপ্রেত সমীক্ষাতে এনডিএ শিবির জিততে পারে এমনটা আভাস দেওয়া হচ্ছে, কিন্তু ভোটের পার্সেন্টেজে আমরা যদি দেখি আলাদা করে এই যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যারা রয়েছেন তেজস্বী যাদব এবং নীতিশ কুমার, সেক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে তেজস্বী যাদব তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন। যেমনটা এই বিভিন্ন সমীক্ষাতে বলা হচ্ছে যে তেজস্বী যাদব তিনি হয়তো 32% ভোট পাবেন। অন্যদিকে নীতিশ কুমার তিনি ওই 30% মতন ভোট পেতে পারেন, অর্থাৎ এক্ষেত্রে তেজস্বী যাদব তাকে কিন্তু এগিয়ে রাখা হচ্ছে। এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেও যদি আমরা দেখি সেক্ষেত্রেও আরজেডি অনেকটাই এগিয়ে থাকছে, আর সেখানে সেকেন্ড পজিশনে থাকছে হচ্ছে জেডি অর্থাৎ নীতিশ কুমারের দল। তবে এবারে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে বিহারের ক্ষেত্রে, যেটা হলো মহিলা ভোটারদের ভোট। কারণ অন্যান্য বছরে আমরা মহিলা ভোটারদেরকে যেভাবে ভোট দিকে দেখি তার থেকে অনেকটা প্রায় 12% বেড়ে গেছে সেখানে এই ভোটের পার্সেন্টেজটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে। এবং সেটা হচ্ছে যে প্রায় যার কারণে শুধু 76% মহিলা ভোট সেখানে পড়েছে, অর্থাৎ অনেকটাই এই ডিফারেন্সটা রয়েছে সেখানে। এবং সেক্ষেত্রে দু তরফের তরফ থেকেই মহিলাদের জন্য স্পেশালি বেশ কিছু ঘোষণা করা হয়েছে। আমরা দেখেছি ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগেই নীতিশ কুমার তিনি প্রায় 10 লক্ষ মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন। অন্যদিকে তেজস্বী যাদব শিবির তারাও এক্ষেত্রে যে জীবিকা দিদি প্রকল্প তার বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করেছে। মহিলাদেরকে মেনলি টার্গেট করা হয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে, এবং সেই বুথে বুথে গিয়ে ভোটাররা তারা যে ভোট দিয়েছেন মহিলাদের যে পার্সেন্টেজটা সেটা কিন্তু অনেকটাই নজর কাড়া ছিল এবারের বিহারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। পাশাপাশি সংখ্যালঘু ভোট সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হতে চলেছে বিহারের এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে এগিয়ে রাখা হচ্ছে এনডিএ শিবিরকেই এগিয়ে রাখা হচ্ছে। মহাগঠবন্ধন কি কয়েকটা আসন সেখানে কম পাবে এমনটি কিন্তু আভাস দেওয়া হচ্ছে এই বুথ ফেরত সমীক্ষাতে। তবে অন্যদিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এই যে দুজন মুখ নীতিশ কুমার এবং তেজস্বী যাদব, এই দুজনের মধ্যে তেজস্বী যাদব তার জনপ্রিয়তা অনেকটাই সেক্ষেত্রে বেড়ে গিয়েছে নীতিশ কুমারের থেকে। মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তেজস্বী যাদবকে বিহারের মানুষজন কিন্তু এই সমীক্ষাতে এমনটাই জানিয়েছেন। তবে অবশ্যই আমাদের তো এই নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখতেই হবে, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা জানতে পারবো যে ফাইনালি এই বিহারের ইলেকশনে
কে জিতছে কে হারছে, হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে। বিহারের মসনদে থেকে বসছে এনডিএ নাকি মহাগঠবন্ধন। অবশ্যই আর মাত্র কয়েক ঘন্টা, তারপর আমরা সেটাও দেখতে পাবো। আপনারাও নজর রাখুন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং এই যে ইনফরমেশনগুলো আপনাদের কাছে আমি দিচ্ছি, সেই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে, ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই আপনাদের কি মনে হচ্ছে যে এই ইলেকশনে কে জিতবে, এখনও কয়েক ঘন্টা বাকি রয়েছে, চটপট করে জানান কমেন্ট বক্সে। আর যদি আরও অনেক ধরনের কন্টেন্ট দেখতে চান, কী ইনফরমেশন আপনারা চান, যদি আপনাদের কোনো মতামত থাকে ডেফিনেটলি জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, তাহলে অনেক ইনফরমেশন সবার আগে আপনারাই পাবেন। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।